সময়, কাজ আর দূরত্ব কখনো কখনো বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যায় শত শত মাইল দূরে। কিন্তু দূরত্ব কি কমাতে পারে ভালোবাসার ওজন? বাবার ভালোবাসা, বাবার জন্য অপেক্ষা কখনো কমে না। বাবা দিবসে সেই সব না বলা অনুভূতির গল্প বলছেন সহকর্মী তাজনুল ইসলাম, ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয় ও মোহাম্মদ জিম। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আজমিরা খন্দকার হিমি কর্মের সুবাদে থাকেন যুক্তরাষ্ট্রে। তার বাবার প্রতিটা বেলা পার হয় অপেক্ষার সাথে সমঝোতা করে। এবার তার অপেক্ষার পালা আনন্দের সাথে সখ্যতা করেছে, কারণ প্রায় 13,000 কিলোমিটার দূরের দেশ থেকে ছুটে এসেছে তার রাজকন্যা। এখন তাদের পুরোটা সময় কাটছে বাবা আর কন্যার ভালোবাসা চিত্রে। যখনই আমি দেখি যে বাবার সাথে কাউকে, এই জিনিসটা যেন তখন আমাকে বেশি ফিল করি যে আমার বাবা আমার সাথে নাই। ওরা চারজন সেম ট্রিটমেন্ট করে আমার জন্য। ওই ছোটটা কাছে থাকে। হিমির মতো ভালোবাসার কাছে দূরত্ব তুচ্ছ হয়েছে আবিরেরও। কর্পোরেট ব্যস্ততার ফাঁকে আবির খোঁজেন বাবাকে। ফোনের ভরসাতেই সেই আবেগের তেষ্টা মেটায়। যত ব্যস্ততায় থাকি বাবাকে ফোন দিই, কাজকর্মের কথা জিজ্ঞেস করি। সে কাজকে ভালোবাসে, তো সবসময় তাকে কাজ নিয়ে জিজ্ঞেস করি যে আব্বা এই কাজ করছেন কিনা, এই কাজটা করছে, এটা খুশি হয় আসলে। ওদিকে 200 কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে অপেক্ষায় থাকেন আবিরের বাবা। সন্তান আর বাবার মাঝে দূরত্ব কেবল স্ক্রিনের, মনের নয়। একটু মনে কষ্টই লাগে। আমি খাচ্ছি একটা জিনিস, সে খাচ্ছে না। সে খাচ্ছে একটা জিনিস, আমি খাচ্ছি না। তারও কষ্ট লাগে, আমারও কষ্ট লাগে। ছেলে মেয়ে দিনে দিদি যা খাচ্ছি, আল্লাহ যা করে, আল্লাহ যা বরাতে রাখে সেটাই খাই। কেবল আবির খান নয়, কর্ম, পড়াশোনা কিংবা জীবনের প্রয়োজনে অনেককেই বাবার থেকে দূরে থাকতে হয়। তবু তাদের মনে থাকে বাবার প্রতি টান, ভালোবাসা। বাবা মাঝে মধ্যেই কল দিয়ে যখন অনেক ধরনের খোঁজখবর নেয়, তখন অনেক মিস করা হয়। করোনার প্রথম দিকে আমি অসুস্থ ছিলাম অনেক, আমি রাতে ঘুমাইছিলাম, বাট বাবা দেখলাম যে পায়ে প্রচুর পরিমাণে পাঞ্চ, পা টিপতেছে, মাথায় হাত দিয়ে দেখতেছে জ্বরের কি অবস্থা। তার ভিতরে একটা ছটফটানি ভাব আমি দেখতেছিলাম। এটা এখন ফিল করতেছি, তখন ফিল করতে পারি না। সবাই বাবাকে নিয়ে ঘুরতে যায়, তখন আমার ইচ্ছা হয় আমি বাবাকে নিয়ে ঘুরতে যাই, কিন্তু সেই সুযোগটা পাই না। কিছু সন্তানের সুযোগ হয় বাবার কাছেই থাকার, কিন্তু যান্ত্রিক জীবনের ব্যস্ততা তাদের মাঝেও তুলে দেয় যোগাযোগের দেয়াল। কর্মব্যস্ততার পরে বাসায় ফিরলে যখন সন্তান বাবাকে কাছে পায়, একসাথে সময় কাটায়, তাতেই যেন ছোট্ট শিশুর পৃথিবীটা পূর্ণ হয়ে ওঠে। আমি গান পছন্দ করি, আমার বাবাও গান পছন্দ করে। আমি তার সাথে বিভিন্ন আর্টিস্টের বিভিন্ন সিঙ্গারের গান নিয়ে আলোচনা করি। যেহেতু আমি বাবার সঙ্গে অনেক ফ্রেন্ডলি ছিলাম, ওর সঙ্গেও আমি অনেকটা ফ্রেন্ডলি থাকারই চেষ্টা করি। খুনছুটি হচ্ছে, হচ্ছে, ও রাগ করতেছে, আমিও দেখাচ্ছি ওকে অনেক করছি, এরকম আছে ফ্রেন্ডলি অনেক। সময়ের দূরত্ব ভালোবাসাকে আলাদা করতে পারে না। শুধু বাবা দিবসে নয়, প্রতিদিনই বাবার সাথে সন্তানের যোগাযোগ হোক কথোপকথন। জীবন আর জীবিকার প্রয়োজনে যেসব ছেলে থাকে শহরে, তাদের বাবারা শত কিলোমিটার দূরে। বাবা কাছে নেই, কিন্তু চারপাশে তাকালেই দেখা মেলে অসংখ্য সংগ্রামী বাবাদের, যাদের দেখলেই শ্রদ্ধায় অবনত হয় মাথা। তাদের ভালো মন্দ আর সুখ দুঃখের খবর নিলেই খানিকটা হলেও মেটে বাবাকে কাছে না পাওয়ার খেদ। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।